আজকে আমরা আলোচনা করব একটি ভেষজ উদ্ভিদ নিয়ে, যে উদ্ভিদ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা যে উদ্ভিদ নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইংরেজিতে স্টিভিয়া বলে এবং আমাদের বাংলা ভাষায় বলে মধু গাছ। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নাম হয়ে থাকে। তো চলুন আমরা স্টিভিয়া সম্পর্কে জেনে নিই। স্টিভিয়া পৃথিবীর এক অত্যাচার্য মিষ্টি গুল্ম জাতীয় ভেষজ গাছ। স্টিভিয়া পৃথিবীর এক আশ্চর্য মিষ্টি গুল্ম জাতীয় ভেষজ গাছ। এই গাছ শত শত বছর ধরে প্যারাগুয়ের পাহাড়ি অঞ্চল রিউমন্ডে চাষাবাদ হতো। 1887 সালে সুইজারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী ডাক্তার MS বার্টনি স্টিভিয়াকে প্রথম বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন। প্যারাগুয়ের গুরানি ইন্ডিয়ান নামক উপজাতি একে বলে কাহিহি অর্থাৎ মধু গাছ। আফ্রিকাতে এটি মধু পাতা বা চিনি পাতা নামে পরিচিত। এছাড়াও থাইল্যান্ডে মিষ্টি ঘাস, জাপানে আমহা সুটেবিয়া ও ভারতে মধুপরাণী নামে স্টিভিয়াকে অভিহিত করা হয়। 1964 সালে প্যারাগুয়েতে প্রথম স্টিভিয়ার বাণিজ্যিক চাষাবাদ শুরু হয় জাপানে। চাষাবাদ শুরু হয় 1968 সালে। তখন থেকে বিভিন্ন দেশে, বিশেষত ব্রাজিল, কলম্বিয়া, পেরু, চীন, কোরিয়া, আমেরিকা, কানাডা, ইসরায়েল, মেক্সিকো, সুইজারল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন প্রভৃতি দেশে এটি ফসল হিসেবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। সম্প্রতি বাংলাদেশে ব্র্যাক নার্সারি ব্র্যাক ঔষধি 11 নামে স্টিভিয়ার টিস্যু কালচার চারা বাজারজাত করেছে। এর মাতৃ গাছটি সংগ্রহ করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। স্টিভিয়ার বৈজ্ঞানিক নাম স্টিভিয়া রেবাউডিয়ানা এবং এটি কম্পোসিট পরিবারভুক্ত গাছ। গাছটি বহু বর্ষজীবী এবং 60 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই স্টিভিয়া গাছ। পাতার আকার বর্ষাকৃতি, ফুল সাদা এবং বীজ ক্ষুদ্রাকৃতি। স্টিভিয়া গাছের পাতার নির্যাস চিনির চেয়েও 250 থেকে 300 গুণ বেশি মিষ্টি। তবে সুখবর হলো এর মধ্যে কোনো কার্বোহাইড্রেট কিংবা ক্যালোরি নেই। তাই এই ডায়াবেটিস রোগীদের জন্য চিনি সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প। চিনির বিকল্প হিসেবে আমরা এই স্টিভিয়া গাছকে ব্যবহার করতে পারি। এছাড়াও এর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাস বিনষ্টকারী প্রাকৃতিক রাসায়নিক উপাদান। এই গাছের মিষ্টি উপাদানের নাম হলো স্টিভিও গ্লাইকোসাইড, যা সংক্ষেপে স্টিভিওসাইড নামে পরিচিত। এই উপাদান অগ্নাশয়ের বিটা কোষের সক্রিয়তার মাধ্যমে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করে এবং ব্লাড সুগার লেভেল কমিয়ে আনে। স্টিভিয়ার সবুজ ও শুকনো পাতা সরাসরি চিবিয়ে কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। পাতা শুকিয়ে গুঁড়ো করে বোতলে সংরক্ষণ করা যায়। সরাসরি চিবিয়ে কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। পাতা শুকিয়ে গুঁড়ো করে বোতলে সংরক্ষণ করে পাতার গুঁড়ো দিয়ে মিষ্টান্ন তৈরি করে ডায়াবেটিসের রোগীদের খেতে দিতে পারেন। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই ঔষধ গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। জাপানে হালকা পানীয় কোকা কোলাতে স্টিভিয়া ব্যবহার করা হয়। এছাড়াও কনফেকশনারি, ক্যান্ডি সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যে চিনির বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হয়। চা ও কফিতে স্টিভিয়ার ব্যবহার বিশ্বব্যাপী। আমেরিকাতে কোকা-কোলা কোম্পানি রেবিয়ানা নামে স্টিভিয়া বাজারজাত করে থাকে। বিভিন্ন সময়ে চিনি রপ্তানিকারক দেশসমূহ ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো স্টিভিয়াতে বিষাক্ত পদার্থ রয়েছে বলে মনে করে বিষাক্ত পদার্থ রয়েছে বলে প্রচারণা করলেও সাম্প্রতিক সময়ে
USFDA ইউনাইটেড স্টেট ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যানিমেশন এর গবেষণায় প্রমাণিত হয়েছে যে এর মধ্যে কোনো বিষাক্ত পদার্থ নেই। স্টিভিয়ার বিশেষ কার্যকারিতা ডায়াবেটিস তথা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন প্রতিরোধ করে, যকৃত, অগ্নাশয় ও প্লীহায় পুষ্টি উপাদান সরবরাহ করে। স্টিভিয়া ও সাইট অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে, ত্বকের ক্ষত নিরাময় ও দাঁতের ক্ষয় রোধ করে। ইকোলি সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে, খাদ্য হজমে সহায়তা করে। স্টিভিয়াতে কোনো ক্যালোরি না থাকা স্থূলতা রোধ করে, শরীরে ওজন কমাতে সহায়তা করে। মিষ্টি জাতীয় খাবারে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, খাবারের গুণাগুণ বৃদ্ধি করে ও সুগন্ধ আনয়ন করে। শরীরে সুস্থতা ও সচেতনতা বোধ সৃষ্টি করে। উৎপাদন কৌশল: বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু স্টিভিয়া চাষের জন্য খুবই উপযোগী। এদেশে সারা বছরই সফলভাবে স্টিভিয়া চাষ করা সম্ভব। লাল মাটি ও অপেক্ষাকৃত ক্ষারীয় মাটিতে স্টিভিয়া ভালো জন্মে। আমাদের দেশে বৃষ্টির পানি জমে না, এর উচ্চ সুনিষ্কাশিত জমিতে স্টিভিয়া চাষ করতে হবে। পৃথিবীতে স্টিভিয়ার প্রায় 90টির মতো জাত আছে। এর বিভিন্ন জাত বিভিন্ন আবহাওয়ার জন্য উপযোগী। স্টিভিয়ার গুণাগুণ নির্ভর করে এর পাতায় বিদ্যমান স্টিবিয়াসাইডের উপর। পাতায় স্টিবিয়াসাইড উৎপাদন একই সঙ্গে গাছের বয়স, জাত ও আবহাওয়ার উপর নির্ভরশীল। স্টিভিয়ার বাণিজ্যিক জাতের পাতায় কমপক্ষে 10 ভাগ স্টিবিয়াসাইড থাকতে হয়। স্টিভিয়া বাণিজ্যিকভাবে সাধারণত বেডে চাষ করতে হয়। বেডের উচ্চতা হতে হবে কমপক্ষে 6 ইঞ্চি। বেডের সারি থেকে সারি দূরত্ব হবে 1 ফুট এবং সারিতে গাছ হতে গাছের দূরত্ব হবে 6 ইঞ্চি পরিমাণ। 5 থেকে 6টি চাষ দিয়ে জমিকে ভালোভাবে তৈরি করতে হবে। মই দিয়ে জমির উপরের ডেলা ভেঙে মিহি করে নিতে হবে। দুভাবে স্টিভিয়ার বংশবৃদ্ধি করা যায়, প্রথমে টিস্যু কালচার পদ্ধতি এবং দ্বিতীয়ত স্টেম কাটিং পদ্ধতি। তবে টিস্যু কালচার সবচেয়ে ভালো ও লাভজনক পদ্ধতি। সেপ্টেম্বর থেকে পাতা সংগ্রহ করা হয়। এই সময় গাছের উচ্চতা হয় 40 থেকে 60 সেন্টিমিটার। ফুল আসার ঠিক আগে পাতা সংগ্রহ করতে হয়। এই সময় পাতার সর্বোচ্চ পরিমাণ সূর্যালোকে বা ড্রায়ারের মাধ্যমে পাতা শুকাতে হবে। পাতা শুকানোর জন্য কমপক্ষে 12 ঘন্টার সূর্যালোক প্রয়োজন হয়। পাতা শুকানোর পর ক্রাশ করে পাউডারে পরিণত করা হয়। এই ক্ষেত্রে কফি গ্রাইন্ডার কিংবা ব্লেন্ডার মেশিন ব্যবহার করা যেতে পারে। গরম পানিতে 1/4 পাউডার মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে স্টিভিয়া সিরাপ তৈরি করা যায়। এই সিরাপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সে পর্যন্ত আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ। আগামী নতুন অনুষ্ঠান নিয়ে ফেরত আসা পর্যন্ত, নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করা আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টাটা, বাই বাই।